দেওয়াল লিখতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, হাসপাতালে ছুটে গেলেন প্রার্থী ডাক্তার রাজেশ কুমার। দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠল জগদ্দল এলাকা। দেওয়াল লিখনের সময় আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী, এমন অভিযোগ উঠেছে ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডে। বিজেপি সূত্রে জানা যায়, শনিবার রাতে বিজেপি কর্মী সুরজ সাউ সহ কয়েকজন কর্মী নির্বাচনী দেওয়াল লিখনের কাজ করছিলেন। সেই সময় হঠাৎই কিছু দুষ্কৃতী এসে তাদের ঘিরে ফেলে এবং সুরজ সাউকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। থেকে ছিল সেখানে মারধর করা হয়, কি বলবো? আমরা এটা দেখছি, এরা যখন পুরো জগদ্দলে গ্রাউন্ড হারিয়ে ফেলছে, মানুষ এদের সাথে নেই। এখন এদের কাছে একটাই রাস্তা আছে, কি করে যারা কর্মী কাজ করছে या পাবলিক যারা কিছু অন্য মানে যে কোনো ভাবেও এদের সমর্থনে আসছে না, তার জন্য ভয়ের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে। আজকে আমাদের একজন লোক যখন বল রাইটিং করতে ব্যানার ওখানে লাগাচ্ছিল সুরজ সাউ, তখন ওকে 4 জন লোক, কি মুন্না, ডোমা, পবন, ধনু, এইরকম 4 জন লোক ওখানে এসে ওকে ধরে নিয়ে গিয়ে অন্য সাইডে নিয়ে গেছে। ওর যে গলায় গামছা ছিল, ও গামছা দিয়ে ওকে স্ট্র্যাঙ্গুলেট করে মারার চেষ্টা করেছে। ও বাচ্চার দাদি ওখানে পৌঁছে ওকে হাত জোড় করে যে কোনোভাবে ছাড়িয়েছে, আদারওয়াইজ ওকে ওরা মার্ডারই করে দিত। এবং তারপরে ছেড়ে ওখান থেকে গিয়েছে। আমি পুলিশকেও ফোন করলাম, ওনাকে জানিয়েছি যে এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি এখানে চলছে, ইমিডিয়েটলি এর উপরে অ্যাকশন করার দরকার আছে। তারপরে আমি ওখানে গেলাম, তখন শুনলাম কি আইসি, এসিপি, অন্য সিনিয়র অফিসাররা ওখানে গিয়েছিল। আমি এটাই চাই কি এই ধরনের যে টেরর ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে জগদ্দলের উপরে, যেই ধরনের অ্যাক্টিভিটি চলছে ওটা ইমিডিয়েটলি বন্ধ করার দরকার আছে। আজকের এই ঘটনা আমরা ইলেকশন কমিশনের নোটিশেও আনবো, আর যদি পুলিশ কোনো অ্যাকশন নিতে ফেল করে তাহলে এই জিনিসটা আমরা জানাবো। কারণ এখন ইলেকশন কমিশন এই ধরনের কোনো জিনিস হতে দেবে না, এটা আমরা জানি। যারা মারধর করেছে তারা তো এক সপ্তাহ আগে তারা জেল থেকে এসেছে। হ্যাঁ, এটাও হয়েছে। তার 1 মাস আগেও রাফলি মার্চ মাসের মধ্যে আরও একজন কর্মীর উপরেও এই ধরনের হামলা চালিয়েছে। আর যাদেরকে বলছে কি খুঁজে পাচ্ছে না কালওয়া আর এদেরকে, ওরা কোনো যে অন্য পলিটিক্যাল পার্টি ওনার প্রার্থীর সঙ্গে সঙ্গে ওরা সব জায়গায় প্রচারে ঘুরছে, আর পুলিশ ওদেরকে খুঁজে পাচ্ছে না, যে পুলিশ প্রার্থীর সঙ্গেও ঘুরছে আর পুলিশ ওদের খুঁজেও পাচ্ছে না। এই ধরনের জিনিসটা দ্বিচারিতা চলতে পারবে না। আমরা এই জিনিসটা ইলেকশন কমিশনের নোটিশে আনবো। আমি সিপি ব্যারাকপুর ওনাকে আবার রিকোয়েস্ট করছি, আপনার মাধ্যমেও রিকোয়েস্ট করছি কি নিরপেক্ষভাবে এর মধ্যে অ্যাকশন নেওয়ার প্রয়োজন আছে। না এটা দেখে যারা ক্রিমিনাল আছে তাদেরকে বন্ধ করতে হবে, এই ধরনের অ্যাক্টিভিটি যারা করছে তাদের উপরে কড়া ব্যবস্থা নিতে হবে। জগদ্দলের মধ্যে এই ধরনের আতঙ্কর সৃষ্টি করা যাবে না। আমি না, ওটা হবে, আমাদের পূর্ণ আস্থা আছে ইলেকশন কমিশনের মধ্যে, অফিসাররাও খুব ভালো আছে। আমরা আশা করি ওরা নিরপেক্ষভাবে কাজ করবে। আদারওয়াইজ পুলিশের মধ্যে তো ব্যবস্থা আছে, উপর অব্দি সব অফিসারদেরকে আমরা জানাবো, অ্যাকশন নেওয়া হবে। এটাই তো হয়ে যাচ্ছে কি বিজেপি করাটা অপরাধ হয়ে যাচ্ছে, বিকজ এদের তো গ্রাউন্ড এরা হারিয়ে ফেলছে। এরা কি করবে? মানুষকে ভয় দেখানো ছাড়া তো এদের কাছে আর কিছু নেই, তো এই জন্যই এরা করছে। কিন্তু মানুষ জবাব দেবে। আগামী দিন নিরাপত্তা কিভাবে দেবেন? নিরাপত্তা হবে, আমরা এদের পাশে দাঁড়িয়ে আছি, এদের সঙ্গে থাকবো, যেখানে অবধি যেতে হবে আমরা যাব, আমরা এদের সঙ্গে আছি। এই ধরনের টেরর কিন্তু চলতে পারে না। পশ্চিমবঙ্গে রুল অফ ল থাকবে, ইলেকশন কমিশন আছে, আইনের শাসন থাকবে, এটা আমরা আশা করছি। এই ধরনের টেরর কেউ ক্রিয়েট করতে পারবে না। বলছে কি প্রার্থী এই লোক একে ওরা খুঁজে পাচ্ছে না, বলছে খুঁজে পাচ্ছি না। প্রার্থী প্রচার করছে, তার সঙ্গে পুলিশ আছে, কিন্তু তারা পুলিশ একে খুঁজে পাচ্ছে না। এটা কিন্তু অনেক বড় জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি কি পুলিশের ফেলিওর ক্লিয়ারলি এর মধ্যে বোঝা যাচ্ছে কি তাহলে ইন্টেনশনালি এদেরকে ছাড়া হচ্ছে এবং তার উপরে অ্যাকশন নেওয়া হচ্ছে না। আমরা এটা উচিত জায়গায় এটা নিয়ে পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে কথা হয়েছে, আবার কথা বলবো, আর আমরা এই অভিযোগটা জানাবো। পাঁচিল দেখতে গিয়ে মার কি বলবো? দেখুন, এর কোনো সত্যতা আছে কিনা আমি জানি না। ইলেকশন কমিশন প্রশাসন চালাচ্ছে, যদি ঘটনা ঘটে থাকে পুলিশ পদক্ষেপ নেবে। এখন তো প্রশাসন ইলেকশন কমিশনের আন্ডারে,
But আমার মনে হয় নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়িয়ে এইসব অভিযোগ তুলছে অজুহাতে। বারবার করে প্রার্থী বিজেপি যে 35 নম্বর ব্যাপারটা তো একটা অনেকে বিজেপি তো এইসব অজুহাত না তুললে প্রাসঙ্গিকতা থাকবে কি করে? সঙ্গে তো একটা লোকও নেই। মানুষ বয়কট করেছে বিজেপিকে, নো ভোট টু বিজেপি। তো এইসব অভিযোগ তুলে আপনাদের এই মিডিয়ায় বেঁচে আছে। আপনারা করছেন। সত্য তো আছে কিনা আমার মনে হয় না, কারণ দেখুন যে ব্যক্তিগত কোনো ঝামেলা, দেওয়াল লেখা নিয়ে গন্ডগোল কবে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, এখন সবার দেওয়াল লেখা শেষ হয়ে গেছে, সবার দেওয়াল লেখা শেষ হয়ে গেছে।